ফেক সেট লিস্ট তৈরি করুন মাত্র 2 মিনিটে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ইকে টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমি মনে আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা হোয়াটসঅ্যাপের ফেক সেট লিস্ট তৈরি করতে পারবেন। তো ফেক সেট লিস্ট তৈরি করার জন্য যে অ্যাপসটির প্রয়োজন হবে সেটা হচ্ছে চ্যাটমুক। এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যাটমুক যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটির মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপের যে কোনো ফেক সেট লিস্ট তৈরি করতে পারবেন এবং সেখান থেকে স্ক্রিনশট দিতে পারবেন। তো কিভাবে ফেক সেট লিস্ট তৈরি করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিব। আপনারা কেউ এই কাজটি খারাপ কাজ ব্যবহার করবেন না। আপনাদের শুধুমাত্র প্র্যাঙ্ক করা এবং মজা করার জন্য এই ভিডিওটি এবং আপনাদের শেখার জন্য এই ভিডিওটি করা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যাটমক যে অ্যাপসটি আছে সেটির মধ্যে আমরা প্রবেশ করছি। এখান থেকে আমরা আবার বলে নিচ্ছি, এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। এটা শুধুমাত্র মজা করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আই এগ্রি লেখা আছে, আমরা সিম্পলি আই এগ্রিতে ক্লিক করে দিলাম। এখান থেকে আবার আমাদের একটি পারমিশন চলে আসছে, এটা আমরা আবার এগ্রি করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এগ্রি করে দিলাম। এগ্রি করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ যেভাবে লগ ইন করার অপশন আসে সেভাবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন তীর আইকন আছে, আমরা সিম্পলি তীর আইকনে ক্লিক করে দিচ্ছি। আমরা এখান থেকে তীর আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আসছে, আমরা সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে, আপনারা সিম্পলি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজের যে গাইড আছে সেই গাইডটি দিয়ে দিচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিভাবে ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যেখানে ক্লিক করার কথা বলছে আমরা সেগুলো ক্লিক করে নিচ্ছি। তো এখান থেকে আপনাদের অ্যাপসের যে নামটি দিবেন সেটা আপনারা এখান থেকে নেমটি দিয়ে দিবেন। আমরা হোয়াটসঅ্যাপ নাম দিয়ে দিব, WHATSAPP অ্যাপ, হোয়াটসঅ্যাপ লিখে এটা আমরা আপডেট করে দিচ্ছি। আপডেট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেজের অপশন আসছে, আমরা মেসেজের অপশনে ক্লিক করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ফোনের যে কন্ট্যাক্ট লিস্ট আছে সেই লিস্ট থেকে যদি যে কোনো নাম্বার যদি আপনারা ফেক লিস্ট চ্যাট লিস্ট তৈরি করতে চান সেই নাম্বার দিয়ে সেই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন গেট কন্ট্যাক্ট লেখা আছে, আপনারা সিম্পলি গেট কন্ট্যাক্টে ক্লিক করবেন। গেট কন্ট্যাক্টে ক্লিক করার পর এখানে একটি পারমিশন চাইবে, এটা আপনারা অ্যালাউ করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চুজ এ কন্ট্যাক্ট, আপনারা সিম্পলি চুজ এ কন্ট্যাক্টে ক্লিক করবেন। চুজ এ কন্ট্যাক্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের ফোনের কন্ট্যাক্ট লিস্টে এখানে শো করবে। তো কন্ট্যাক্ট লিস্ট শো করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট লিস্টের সাথে আপনারা ফেক চ্যাট লিস্ট তৈরি করতে চাচ্ছেন সেই কন্ট্যাক্টের উপর একটা ক্লিক করবেন। সেই কন্ট্যাক্টের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেই কন্ট্যাক্ট এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটার সাথে ফেক চ্যাট লিস্ট তৈরি করব। তো আমরা এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফেক চ্যাট লিস্ট। তো এই ফেক চ্যাট লেখাটি কীভাবে আপনারা রিমুভ করবেন সেটিও দেখে দেবো ভিডিওর শেষে। তো ভিডিওটি কন্টিনিউ করুন এবং কিভাবে কি করতে হয় সকল কিছু দেখুন। তো ভিডিওটি কন্টিনিউ করুন এবং কিভাবে এই ফেক চ্যাট লিস্টটি রিমুভ করতে হয় এবং কিভাবে মেসেজ লেনদেন করতে হয় সকল কিছু দেখিয়ে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা মেসেজ বারে ক্লিক করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা মেসেজ বারে ক্লিক করলাম। মেসেজ বারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা হাই লিখে পাঠাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসিভ মেসেজ এবং এটা হচ্ছে সেন্ড মেসেজ। তো আমরা এটা সেন্ড করব, তাই আমরা এটা সেন্ডে ক্লিক করে দিলাম। এটা দেখতে পাচ্ছেন আমরা এটা আবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমরা সেন্ড করলাম। এখন যদি আমরা হ্যালো এই পাশে রিসিভ করতে চাই তাহলে এখান থেকে আমরা হ্যালো লিখে দিচ্ছি। হ্যালো লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসিভ বাটন এবং এটা হচ্ছে সেন্ড বাটন। তো আমরা এটা রিসিভ করবো যেহেতু, তাই আমরা এটা রিসিভ বাটনে ক্লিক করে দিচ্ছি। রিসিভ বাটনে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন হাই লিখলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যালো রিসিভ চলে আসলো এটা। তো আমরা যদি আবার লিখে কেমন আছো যদি এখানে আমরা সেন্ড করি, এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন আছে, তো আমরা সেন্ড বাটনে ক্লিক করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা লিখে দেবো আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটা রিসিভ করবো, তাই আমরা এখান থেকে রিসিভ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো এভাবে আপনারা যে কোনো চ্যাট লিস্ট তৈরি করতে পারবেন। তো আপনাদের দেখানোর জন্য আমরা এই চ্যাট লিস্টটুকু তৈরি করলাম। এখান থেকে যদি আমরা চাই এখন স্ক্রিনশট দিব, তো আমরা এটা স্ক্রিনশট দিতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটা স্ক্রিনশট দিয়ে দিলাম। স্ক্রিনশট দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ফেক সেট এখানে লেখা আছে। তো আপনারা এই ফেক সেট লেখাটা কীভাবে রিমুভ করবেন? তো রিমুভ করার জন্য আপনারা সোজা চলে যাবেন গ্যালারির মধ্যে। আমরা গ্যালারির মধ্যে চলে আসলাম। গ্যালারির মধ্যে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে সেট লিস্টটা তৈরি করলেন সেই সেট লিস্টে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট লেখা আছে, আপনারা সিম্পলি এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে এআই, আপনারা সিম্পলি এআই এ ক্লিক করবেন। এআই ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ইরেজ, আপনারা সিম্পলি ইরেজে ক্লিক করবেন। তো ইরেজে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনারা যে লেখাটি রিমুভ করতে চাচ্ছেন সেটা জুম করে নেবেন। জুম করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফেক সেট লিস্ট লেখা আছে, ফেক সেট লেখা আছে সেটা আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এটা রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আর বোঝার কায়দা নাই যে এটা রিমুভ করা হয়েছে। তো এটা হচ্ছে ফেক সেট লিস্ট, এটা কেউ বুঝতে পারবে না। তো এভাবে আপনারা
যে কোনো ফেক চ্যাট লিস্ট তৈরি করতে পারবেন। তো এটা রিমুভ করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন টিকমার্ক আছে, আপনারা সিম্পলি টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর উপর সেভ আছে, আপনারা সিম্পলি সেভ করে নেবেন। তো সেভ করলেই আপনাদের চ্যাট লিস্টটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এভাবে আপনারা যে কোনো চ্যাট লিস্ট তৈরি করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।